আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তো গত 2 দিন কিন্তু আমি আসলে ভিডিও দিতে পারি নাই, কারণ শরীরের অবস্থা বেশি একটা ভালো ছিল না। এত পরিমাণ ব্যথা শরীর, পায়ের তালু হইতে ঘেঁটি পর্যন্ত, কারণ ক্যামেরা যে ধরবো ভিডিও বানাবো ওরকম কোনো পরিস্থিতি ছিল না। আর যেহেতু আমার ঘরে আর লোকজন নাই, কারণ ক্যামেরা আমি ধরলে ধরি, আর তা না হলে আমার মেয়ে যখন আসে তখন আর কি একটু ধরে। তো যাই হোক, একা ঘরে কি করব, আর কাজকর্ম অনেক খুব কষ্ট করে কাজকর্ম করছি, ক্যামেরার ধরা হয় নাই। তো এই ভিডিওটা হচ্ছে আজকে দুপুর থেকেই শুরু করলাম। তো এখানে হচ্ছে আমি আলু সিদ্ধ দিছি, এগুলো হচ্ছে বগুড়ার আলু, আর আলু দিয়ে হচ্ছে ডিম দিয়ে রান্না করব, আর হচ্ছে 3 রকমের ভর্তা করব। এই হচ্ছে আজকে রান্না বান্নার আয়োজন। কারণ দূরে কাজ করলে না আসলে সময় মতো বাজার করতে পারে না, কারণ দূরে কাজ করলে হচ্ছে অনেক সকালে চলে যায়, এই জন্য একটু বাজারের একটু সমস্যা হয়ে যায়। আর যেহেতু আমি বাজার করি না, আর আমি বাজারে যাইও না, আমার আর কি যা লাগে আমার স্বামী আনে আমার ঘরে। তো যাই হোক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এখানে হচ্ছে আলুগুলা কিন্তু সিদ্ধ করা শেষ। আলুগুলা হচ্ছে এখন আমি আর কি এই খোসাগুলো ছাড়িয়ে নিব, তারপরে হচ্ছে আবার একটু তেলে ভাজবো আর কি। তো আলুগুলো না আর একটু কম সিদ্ধ হলে ভালো হতো, যেহেতু একটু বেশি সিদ্ধ হয়ে গেছে। তো এগুলো আর কি অল্প ভাজলেই হবে। আর এখানে হচ্ছে ধুন্দুল পাতা ভর্তা করব, সিদ্ধ দিছি। আর হচ্ছে এই তো ডিম সিদ্ধ দিছি। আর আজকে রান্নাবান্না না একটু দেরি হয়ে গেছে, কারণ সকালে আমার বোন আসছিল আর কি রান্নাবান্না করতে, কারণ আমার বোনের বাসায় হচ্ছে এলপি গ্যাস, তো মেহমান আসছে, তো আর একটু বেশি রান্নাবান্না, তো আমার বোন আর কি একটু রান্নাবান্না করে নিল। তো আমি আর কি ঘরে বসেছিলাম। তো যেহেতু গরম, প্রচণ্ড গরম, তো গরমের মধ্যে তো আমি রান্নাঘরে এমনিতেই ঢুকি খুব কম, কারণ আমার ধোয়া পাকলি যা আছে না এগুলো আর কি আমি চুলা বন্ধ করে ফ্যান ছেড়ে তারপরে হচ্ছে যা যা ধোয়া লাগে এগুলো ধুইয়া নেই, তারপরে হচ্ছে চুলা আর কি জ্বালাই। তো আমার বোন আর কি রান্নাবান্না করে নিল, এই জন্য আমি আর কি পাকে রান্নাঘরে ঢুকি নাই, কারণ চুলা জ্বলতাছে, ভাই আমি কিভাবে ফ্যান ছেড়ে এইগুলা ধোয়া পাকলি করব। তো যাই হোক, একদিন সমস্যা নাই। আর এখানে হচ্ছে আমার রান্নাবান্না এখন শেষ, আর রান্নাঘর পরিষ্কার করতেছি, মানে রান্নাঘরকে রান্না শেষ, এখন তো রান্নাঘর পরিষ্কার করতেই হবে। তো ওরকম টাইমে আর কি আমার ভাইয়ের বউ আসছে, চাচতো ভাইয়ের বউ। তো আসছে খুশির খবর নিয়ে। আমার চাচতো ভাইয়ের মেয়ে হচ্ছে এসএসসি পরীক্ষায় হচ্ছে প্লাস পাইছে, তো শুই না খুব ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। তো মিষ্টি নিয়ে আসছে আর কি। তো মিষ্টি নিয়ে আসতে আইসা ডাকতেছে আর কি নিচে দাঁড়ায়, তারপরে হচ্ছে চাবি দিলাম, চাবি দেওয়ার পরে হচ্ছে উপরে উঠতে। তো আমি রান্নাঘরে ওইভাবেই রাইখা আসলাম ঘরে। তো আসতে আর কি কথাবার্তা বললাম। আর এখানে হচ্ছে যে ভর্তা, এটা হচ্ছে শসা ভর্তা, আর হচ্ছে শাক ভর্তা, আর হচ্ছে লইট্টা শুটকি ভর্তা, এই 3 রকমের ভর্তা করছি। আর হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে রাঁধছি। তো যাই হোক, এবার কিন্তু বাচ্চারা যে পরীক্ষা দিছে, এবার কিন্তু পাশের হার খুব কমই, মানে যা আর কি দেখতে আসছি, কারণ অনেক বাচ্চারা দেখছি আর কি কান্নাকাটি করতে আসছে, কারণ খবরে দেখাইতেছে, তারপরে মোবাইলে দেখি আমরা। আর এই তো আমার ডিমের তরকারিটা আর কি কালার কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তো যেহেতু আমি বলতেছিলাম যে 2 দিন পরে হচ্ছে ভিডিও আপলোড দিতেছি, কারণ আমি যেহেতু একলা মানুষ, আপনারা জানেন, কারণ আমি একটু যখন অসুস্থ থাকি বা আমার শরীর যখন খারাপ লাগে তখন আমার ভিডিও করা হয় না, বলেন আমি কি করব। কারণ প্রতিটা কাজেরই কিন্তু একটা আলাদা আলাদা একটা সিস্টেম আছে। আর এখানে হচ্ছে আমার মেয়ে হচ্ছে মাত্র আসলো, আর আমার মেয়ের কিন্তু আজকে জন্মদিন। তো এখানে মেয়ে তো সকালে চলে গেছে ভোরে, কারণ আমার মেয়ে হচ্ছে মুন্সিগঞ্জ ভার্সিটিতে পড়ে। তো মেয়ের যেহেতু পরীক্ষা, তো এই জন্য পরীক্ষা দিতে চলে গেছে, তো এখন আসলো। আর মেয়ের জন্মদিন বলে কথা, তো কিছু আর কি করি নাই। তো মেয়ে আসছে মতন মেয়েরে বলছি যে এটা তুমি খাও। তো আমার মেয়ে আসলে কি ও মিষ্টি জিনিস পছন্দ করে না। তো দেখেন ছানাটা কিন্তু ওরে দিছি খাওয়ার জন্য। তো দইটা আর কি একটুখানি খাইছে, আর ছানাটা হচ্ছে আমার দিয়ে দিল যে মা তুমি খাও, আমি খাবো না। তো এখান থেকে আর কি আমি একটু খাইতে আসি, আর এই যে দই ওরা বলতেছি যে তুমি নাও, তো নিছি একটু। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।